আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। অনেকেই জানতে চান নেদারল্যান্ড সম্পর্কে, আজকে সেই বিষয়ে কথা বলবো। নেদারল্যান্ডে মূলত আপনি অ্যাপ্লাই করলে সর্বোচ্চ 1 মাস থেকে 3 মাসের ভিসা পাবেন, যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন বা ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন 1 মাস থেকে 3 মাসের ভিসা পাবেন। এবং সেই ক্ষেত্রে 3 মাস উপরে আসলে ভিসা পাওয়া যায় না। এটা হচ্ছে সেনজেনভুক্ত দেশ, এখানে গিয়ে আপনি অন্যান্য 26টা দেশে মুভ করতে পারবেন। ট্যুরিস্ট ভিসায় গিয়ে আসলে চাকরি করাটা খুব চ্যালেঞ্জিং। তারপর আপনি চাইলে চেষ্টা করতে পারেন ইনফরমালি। ফর্মাল একটা হচ্ছে ইনফরমাল। ইনফরমাল মানে হচ্ছে যে সেখানে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না, ক্যাশ স্যালারি পাবেন। আর ফর্মালটা হচ্ছে আপনি ওখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারি যাবে, সেটা হচ্ছে ফর্মাল। আপনি ইনফর্মাল হয়তো জব করতে পারবেন। আচ্ছা, আপনি সেখানে গিয়ে যদি মনে করেন যে আমি থেকে যাব, সেই ক্ষেত্রে আপনার হয়তো এখানে ব্যারিস্টারের সাথে কথা বলে দেখতে হবে। যদি তারা আপনাকে সহযোগিতা করতে পারে, সেক্ষেত্রে থাকার সুযোগ হতেও পারে। আচ্ছা, এখন প্রসেস কিভাবে করবেন? আপনি যদি প্রসেস করতে চান, সেই ক্ষেত্রে আপনি দুভাবে প্রসেস করতে পারেন। একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। অনলাইনের সিস্টেমটা হচ্ছে, অনলাইনে আপনার হচ্ছে সকল কাগজপত্র আপনার ফর্মের সাথে আপনাকে হচ্ছে অনলাইনে ফর্ম ফিল করে সকল কাগজপত্র স্ক্যান করে সাবমিট করতে হয়। আর একটা অফলাইনে আপনাকে বনানী 4 নম্বর রোড নিহারিকা টাওয়ারে আপনার হচ্ছে সকল কাগজপত্র ফর্মের সাথে অ্যাটাচ করতে হয়। সেটা হচ্ছে নোটারি করে অ্যাটাচ করে পাসপোর্ট সহ জমা দিতে হয়। এখন প্রশ্ন আসতে পারে কী কী কাগজপত্র জমা দিতে হয়। আচ্ছা, আমি ফার্স্টে আপনাকে ক্লিয়ার করি। 6টা জিনিস উপর বেস করে আপনার ভিসা হয়। 1 নম্বর বিষয় হচ্ছে আপনার কোন কোন দেশ ভিজিট করা আছে। অবশ্যই আপনাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ভিজিট থাকতে হবে। যে কোনো এই ধরনের 3টা দেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো আসলে ভিজিট দিয়ে খুব একটা কাজে আসে না। 1 নম্বর আপনি ভিজিট করলেন, আপনার প্রোফাইল ভ্যারি হলো। দ্বিতীয়ত আপনার ইনভাইটেশন থাকতে হবে, যে ওখানে আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছেন অথবা পরিচিত কেউ আছে যিনি আপনার ইনভাইট করবে। অ্যাকোমোডেশন অর্থাৎ থাকা খাওয়া সেটা সে প্রোভাইড করবে, করে সে ইনভাইটেশন লেটার দিবে। অথবা আপনার হচ্ছে ট্যুর প্ল্যান, এবং ট্যুর প্ল্যানের সাথে হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার প্রোফাইল। আপনি কি করেন? আপনি কি জব করেন? জব করলে আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার জব সার্টিফিকেট, আপনার এনওসি। এনওসিটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। আপনি কতদিনের জন্য এখানে থাকবেন সেটার জন্য একটা এনওসি তারা দিবে, যে আপনি ওই দিন থেকে ওই দিন পর্যন্ত থাকবেন, আপনার অফিস থেকে দিবে। পাশাপাশি হচ্ছে আপনার পে স্লিপ, আপনার 6 মাসের পে স্লিপ, যে আপনি যে 6 মাস যে বেতন পাবেন, 6 মাস বেতন পেয়েছেন গত 6 মাসে, সেটা হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে যদি হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাকে দিতে হবে, সলভেন্সি দিতে হবে, না হলে পে স্লিপ দিতে হবে, ভিজিটিং কার্ড, আইডি কার্ড দিতে হবে। আপনি যদি বিজনেসম্যান হন, আপনার ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট, এগুলো সব কিছু দিতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন। আপনার ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, ডিপিএস, এফডিআর যা যা আছে সকল কিছুর সমন্বয়ে 300 টাকা স্ট্যাম্পে একজন অভিজ্ঞ লয়ার বা অ্যাডভোকেটের মাধ্যমে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করাতে হবে। 5 নম্বর, যেটা হচ্ছে আপনার যখন কাগজপত্র বাংলায় আছে, যেমন আপনার এসএসসি, এইচএসসির সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপরে আপনার টিন, বিন, এগুলো বাংলায় আছে, আপনার জাতীয় পরিচয়পত্র, এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। এবং 6 নম্বর হচ্ছে আপনার মূল ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এই 6টা জিনিসের কম্বিনেশনে আসলে ভিসা হয়। যখন এই 6টা জিনিস সঠিকভাবে জমা দিবে, তখনই ভিসা হওয়ার সুযোগ বেড়ে যাবে। তবে কোনোভাবে ভিসার গ্যারান্টি দেওয়া সম্ভব না। ভিসা হতেও পারে, নাও পারে। তবে আশা করা যায় এই সকল জিনিস মেনটেন করলে হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। তো থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস।